সুপ্রাচীন সভ্যতার দেশ তুরস্ক। ওসমানিয়া সালতানাতের স্মৃতিবিজড়িত এই দেশ ধারণ করে আছে ধর্মীয় ও সাংস্কৃতিক উত্থান পতনের দীর্ঘ এক ইতিহাস। প্রায় লাখখানেক মসজিদের দেশ তুরস্কে রমজান পালিত হয় রাজকীয় মহিমায়। তুরস্কে সাহরি ও ইফতারের আয়োজন হয় নিজস্ব আমেজে। তুর্কি ভাষায় রোজাকে বলা হয় অরুজ। বহুদিনের ঐতিহ্য অনুসারে ইফতারের সময় খেজুরের পরিবর্তে জলপাই দিয়ে রোজা ভাঙেন এখানকার মুসলমানরা। সাথে থাকে নানা রকম জুস আর সুন্নতি ফল, তাজা খেজুর। উসমানীয় ঐতিহ্যের অংশ হিসাবে তুর্কি দস্তরখানে থাকে রামাজান পিদে নামের এক ধরনের রুটি। রাজকীয় খাবার রমজান কিবাবি স্থানীয়দের কাছে বেশ প্রিয়। পেস্ট্রি, পুডিং, মিষ্টি হালুয়া ও জলপাই তেল তুর্কি মেনুর নিয়মিত পদ। রোজায় এখানকার দোকানে দোকানে পড়ে বাকলাভা বিক্রির ধুম। ঘরে তৈরি কাশকাভাল, পনির ও সবজি আচারের মতো হালকা খাবার প্রাধান্য পায় তুর্কি ইফতারে। মাগরিবের নামাজের পর খাওয়া হয় চোরবা নামের এক বিশেষ ধরনের স্যুপ। সাথে থাকে পিঠা, শাকসবজি আর মশলাদার গরুর মাংসের আইটেম পাস্তিরমা। ইফতারিতে তুর্কিদের পাতে আরও থাকে মিষ্টি কুমড়া থেকে তৈরি মিষ্টি জাতীয় খাবার কাবাক তাতলিশি। রমজান মাসে তুরস্কের সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে রাস্তায় ইফতারের আয়োজন। পরিবার পরিজন সবাইকে নিয়ে ইফতার করতে বসেন তুরস্কবাসী। রমজান উপলক্ষে সাজানো হয় এখানকার মসজিদগুলো। সাহরির সময় মুসল্লিদের ঘুম ভাঙাতে ঐতিহ্যবাহী অটোমান পাঞ্জাবি ও টুপি পরে ঢোল পিটিয়ে প্রার্থনা সঙ্গীত গায় অল্প বয়সী কিশোরের দল। তুরস্কে সেহরি ও ইফতারের সময় জানান দেয়া হয় কামানের গোলার শব্দে। এশিয়া ও ইউরোপের দরজা হিসাবে পরিচিত তুরস্ক রাষ্ট্রীয়ভাবে সেকুলার হলেও পবিত্র রমজানে মর্যাদা আর মহান আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের সর্বোচ্চ চেষ্টা করেন দেশটির মুসলমানরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।